দোহাই তোমার, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি আমারে ছেড়ে যাইও না, আমি তোমারে ছাড়া বাঁচবো না। সরি, আমি তোমার কথা রাখতে পারবো না। তুমি কি আমারে ভালোবাসো না? বাসি, তাই আমার পরিবারের মানুষের চেয়ে বেশি না। ভাইজান, 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 ভাইজান। কি হয়েছে রে সাগর? ভাইজান, আমাকে উত্তর পাড়ার জমি ওই মিলন চৌধুরী দখল করে নিতেছে। কি বললি? দাঁড়া, আমি আসতেছি। এই তুমি এভাবে মাথা গরম করে কোথায় যাইতেছ? তোমাকে আমি যেতে দেবো না। ছেড়ে দাও। আমার বাপের সম্পত্তি মিলন যদি দখল করে রাখবে, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তা হতে দিব না। চলো ভাইজান, চলো। এই এভাবে তুমি যেও না, এভাবে যাওয়া উচিত না মাথা গরম করে। চালু কাম করো। খাও না, গায়ে বল নাই, একটা লাঠির টুকরো তুলতে পারতেছে না। যাও এখান থেকে, ওদিকে যাও। দাঁড়াও। এই কাজ বন্ধ করো। কেডা কেডা কাজ বন্ধ করতে কয়? আমি কাজ বন্ধ করতে বলছি। আজম মির্জা। কাজ বন্ধ করুম কেন? এটা মির্জা বংশের জায়গা। এখানে কাজ করা তো দূরের কথা, এখানে কেউ ঢুকতেও পারবে না। ভুল, ভুল। এই জমি চৌধুরী বংশে। এই জমির মালিক ছিল আসলাম চৌধুরী, মানে আমার বাবা। আপনি আমার বাবারে ভুলা ভাবা এই জমি নিজের নামে লেখা নিছে, আর এখন আসছেন দখল করতে। সেটা হইতে আমি দেব না। মিথ্যা কথা। তোমার বাবা অসুস্থ হয়েছিল, তখন আমার কাছ থেকে টাকা নিয়ে এই জমি রেজিস্ট্রি করে দিয়েছে। ক্রয় সূত্রে আমি এই জমির মালিক। এই সব বুঝায় আমার কোনো লাভ নাই। আপনি আমার বাবার লগে প্রতারণা করে এই জমি আপনার নামে লেখা নিছেন। এই জমি এখন আমি দখলে নিচ্ছি। এই জমি আমি দখল ছাড়া করব না। এই আপনি কইলে কি হইব নাকি? হ্যাঁ, এই জমির দলিল আমার ভাইয়ের নামে। এই জমি আমার ঘর। এই তুমি বলাবার মানুষ, তুমি কোনো কথা কইও না। বাবা বাবা বাবা, আপনি আমার সামনে আমার বাইরে এইভাবে অপমান করে কথা কইবেন, আর আমি চুপ করে থাকবো, আঙ্গুল চষবো? ভালোই ভালোই কামলা গুলা নিয়ে এই জায়গাতে চলে যান, নাইলে কিন্তু কল্লা ফালাই দিমু। এইসব ভয় দেখার যায় পোলা পান রে। আমার এইসব ভয় দেখায় কোনো লাভ নাই। আমার জমি আমি দখল নিচ্ছি, এইখান থেকে এক চুলো লড়বো না।
দরকার হইলে 2-4টা লাশ পড়ে যাবে। ঠিক আছে, তাইলে লাশই বলুক। থাম সাগর, তুই থাম, আমি দেখতেছি ব্যাপারটা। মিলন, তুই তাহলে জমি থেকে সরবি না? না না, এই মিলন এক কথা বারবার কয় না। এই জমি আমার, আমার জান গেলেও এই জমির দখল আমি ছাড়বো না। ঠিক আছে, আমার কাছে যেহেতু দলিল আছে, আমি দেখবো তুই এই সম্পদ কিভাবে দখল করে রাখিস। চল সাগর। রতন, জি বস। এইখানে বসা সারাদিন এই জমি পাহারা দিবি। এখানে যেন কেউ না ঢুকতে পারে। যদি কেউ ঢুকে তার কল্লা ফেলাই দিবি। কিন্তু বস, কি যদি আমার কল্লা ফালাই দেয়, আমি কি করব? দূর ভিতর ডিম, মনে সাহস থাকতে হবে, বুকে বল রাখতে হবে। ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। প্রয়োজনে সাহসের বড়ি কিনা খাবো, তারপরও বুকের ভিতর সাহস ধরতে হবে, মানুষের কল্লা ফালাই দিতে হবে। এই এখন একদিয়া কাম করা, আমি একটু পাশে যাইতেছি। আমি অবশ্য পাশাপাশি আছি, টেনশন করিস না, ঠিক আছে? কাম কর। এই এই কেন কাজ কর, কাজ কর। হ্যাঁ, কি হয়েছে তোমাদের? তোমরা কি মারামারি করে আসলা? যে হাতে এগুলো কি? না, মারামারি করি নাই, দরকার হলে করব। ওদের সাথে মারামারি করার দরকার কি? মির্জা পরিবার আর চৌধুরী পরিবারের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওদের বিপদে আমরা যেতাম, আমাদের বিপদে ওরা আসতো। সেই সুন্দর সম্পর্কটাকে তোমরা কেন নষ্ট করতেছো? ওরা যে সম্পর্ক নষ্ট করতে যায়, আমরা কি চুপ করে থাকবো? আমাদের কাছে জমি বেচছে ওর বাবা, ওর ছেলে যদি ওই জমি দখল করতে যায় তাহলে কি আমরা ছেড়ে দিব? ভাইজান, অহন কি করবা, কিছু ভাবছো? সহজে যদি আমাদের জমি না দেয় তাহলে আমরা মামলা মোকদ্দমা করব। ভাইজান, তুমি তো মামলা বুঝো না, আর আমিও মামলা বুঝি না। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? কি কাম? ভাইজান, আমাকে তানি আবার তো আইন নিয়ে ঢাকায় পড়াশোনা করে, তারে একবার গ্রামে আসতে কইলে কেমন হয়? গ্রামে আসলে আমাকে জোরটাও বাড়লো। তুই তো ঠিকই কইছস, আমি তো এই কথা কোনো ভাবি নাই। দেখছস, মাথা গরম হলে বুদ্ধিও লোপ পাই। তুই একটা কাজ কর, তুই তানিরে ফোন দে, তানিরে বল আমি ওরে বাড়িতে আসতে বলছি। তানি আসলে ওদেরকে আমি 14 শিকের ভাত খাওয়াবো। ওরা জানে না মির্জা পরিবার কত ভয়ঙ্কর হতে পারে। খবর দে তানিরে। আল্লাহ জানে তোমরা যে কি মরণ খেলায় মেতে উঠছো, এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে কে জানে। ভাবি, তুমি এত চিন্তা করো না তো। আরে আমাকে কিসের অভাব? টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, আইনের জোরও আছে। আমার বোন আইন নিয়ে পড়াশোনা করে, আমাকে জয় নিশ্চিত, আমার কোনো কিছুর অভাব নাই। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। লিমা, 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 লিমা কই তুই? বোন, হ্যাঁ ভাইজান বলো। এক গ্লাস পানি নিয়ে আয় তো। আচ্ছা আইতাছি। নাও ভাইজান। শুনলাম মির্জা বংশের সাথে তোমার কি যেন একটা দ্বন্দ্ব হইছে। তুই ছোট মানুষ, তোর এত কিছু যায় না, কাম নাই। ভাইজান, বাবা মা মারা যাওয়ার আগে মির্জা বংশের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারা মারা যাওয়ার পর কি এমন ঘটলো যে তাদের সাথে আমাদের ঝগড়া করতে হবে? আমার বাবার সম্পত্তি, আমার বাবারে সহজ সরল পায়া মির্জা বাড়ির লোকজন এই সম্পত্তি নিজের নামে লিখে নিছে, তাই আমি সেই সম্পত্তি ফিরিয়ে নিছি। না ভাইজান, তুমি যা বলতাছো তার কিছুই ঠিক না। বাবা মারা যাওয়ার আগে বাবা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তাই বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। তখন বাবা জমি বিক্রি করতে চাইছে। আজম মির্জা ভাই বাবারে অনেকগুলো টাকা দেয়, আর সেই টাকার বিনিময়েই বাবা তারে সব জমিগুলা লেখা দিতে চায়, কিন্তু সে নিতে চায় না। বাবা জোর কইরা তার নামে এই সব কিছু লেখা দিছে, আর আজ তাদের এই সম্পত্তিগুলা জোর কইরা নেওয়া কি ঠিক হইতাছে? তুই ছোট মানুষ, এত কিছু তোর বুঝতে হইব না, আর তোর এত কিছু ভাবতে হইব না। ভাবতে চাই না ভাইজান, তবে আমাদের ব্যবহারে আমাদের বাবা মার সম্মান নষ্ট যেন না হয় তাই বলছি আর কি। ভাইজান, খারাপ কথা বাতাসের আগে ভাসে, ভালো কথা না। শোন, তোর এত কথা ভাবার কোনো দরকার নাই, ভাবার জন্য আমি আছি। জানি ভাইজান, বাবা মা মারা যাওয়ার পর তুমি আমারে আগলায় রাখছো, তাই আমি তোমার উপর কৃতজ্ঞ।
কিন্তু বাবা মার সম্মান নষ্ট হোক সেটা আমি চাইবো না। দাঁড়াও, কিছু না বলে কই যেতেছো? আমার কিছু কওয়ার নাই। কিছুই বলার নাই? এত বছরের ভালোবাসা সব শেষ? জানি না। সাগর, তুমি আমারে একদিন কইছিলা যতই ঝড় আসুক কখনো তুমি আমারে ছাইরা যাবা না, তাইলে এখন কেন তুমি আমারে এড়াই যাইতেছো? এমনি। এমনি না, আমি জানি ভাইজান তোমাদের জমি দখল করছে, তাই তো তুমি আমারে ভাইজানের সাথে মিলাই নিছো। সামান্য জমির জন্য তুমি আমারে ছাইরা যেতে চাও? তোমার কাছে ওইটা সামান্য জমি হইতে পারে, সামান্য সম্পত্তি হইতে পারে, এইটা আমার কাছে সম্মান, আমার পরিবারের সম্মান, আমার ভাইয়ের সম্মান। আমি আমার ভাইয়ের সম্মানের জন্য তোমার মতো হাজারটা নারী ছাড়তে পারি। আর আমাদের ভালোবাসা? চুপ করে আসো কেন, বলো আমার দোষ কোথায়? আমি তো জমি দখল করি নাই, ভাইজানরাও আমি জমি দখল করতে কই নাই, তাহলে আমারে কেন কষ্ট দিতেছো? আমার কি অপরাধ? তোমার অপরাধ হইতেছে তুমি চৌধুরী বাড়ির মাইয়া। তাতে কি? এক সময় তো চৌধুরী বাড়ির সাথে মির্জা বাড়ির অনেক ভালো সম্পর্ক ছিল। ছিল, তাই অহন নাই, আর ভবিষ্যতেও কোনোদিন হইব না। রাস্তা ছাড়ো, আমরা যাইতে দাও। দাঁড়াও সাগর, যাইতাছো যখন যাওয়ার আগে আমার একটা কথা কয়ে যাও। এখন আমি কি করব? বিশ্বাস করো, আমি তোমারে ছাড়া আমার এই মনে আর অন্য কাউরে জায়গা দিতে পারবো না। যদি তুমি যাইতেই চাও, যাওয়ার আগে তোমার ওই দুই হাত দিয়া আমার গলা টিপা মাইরে রাখা যাও। সাগরের ভালোবাসা ছাড়া লিমা বাঁচতে চায় না। লিমা, এইসব কথা কইয়া আমারে দুর্বল কইরো না। তুমি আমারে ভুইলা চাও। ভুলতে চাইলেই কি ভোলা যায়? আমার মন প্রাণ সব উজাড় করে আমি তোমারে ভালোবাসছি। সেই ছোট্টবেলা থেকে দুইজন একসাথে খেলতে খেলতে বড় হইছি, একসাথে চলছি, আপন হইছি। মনে আছে সাগর, তুমি একদিন আমার মাথা ছুঁয়া কথা দিছিলা যে কোনো কিছুর বিনিময় তুমি আমারে কখনো ছাইরা যাবা না। আর আজকে এই সামান্য জমির জন্য? ঠিক আছে, আমি তোমারে কথা দিতেছি, ভাইজানের কাছ থেকে তোমাদের জমি আমি উদ্ধার করে নিয়ে আসবো, কিন্তু তুমি আমারে ছাইরা যাইও না। দোহাই তোমার, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি আমারে ছাইরা যাইও না। আমি তোমারে ছাড়া বাঁচবো না। সরি, আমি তোমার কথা রাখতে পারবো না। তুমি কি আমারে ভালোবাসো না? বাসি, তাই আমার পরিবারের মানুষের চেয়ে বেশি না। ছাড়ো। কি হয়েছে ভাইজান, এত জরুরি তলব করলে কেন? আমাদের উত্তরপাড়া জমিটা চৌধুরী বাড়ির মিলন দখল করে নিয়েছে। আমরা গেলে বলে এই জমি নাকি তার বাবার। আমরা নাকি ওর বাবাকে ভুলিয়ে বালিয়ে আমাদের নামে জমিটা লিখে নিয়েছি। তার বাবা যে জমি তোমার নামে লিখে দিয়েছে তার দলিল তোমার কাছে আছে না? আছে, ও তো ও দলিল মানে না, ও তো জোর করে জমি দখল করে নিচ্ছে। মানবে ভাইজান, মানবে। আমি অ্যাডভোকেট তানি মির্জা। আমি অ্যাডভোকেট হওয়ার পরে যদি আমাদের জমি অন্য কেউ দখল করে তাহলে আমার অ্যাডভোকেট হয়ে লাভ কি? ওরে আমি 14 শিকের ভাত খাওয়াই ছাড়বো। বোন, ও কিন্তু খারাপ মানুষ। ভাইজান, ভালোর সাথে ভালো হতে হয় আর খারাপের সাথে খারাপ হতে হয়। আমি সব ঠিক করে দিব। তানি বোন আমার, তোমরা না এসব ঝামেলায় যেও না। তাছাড়া মিলন ভাইয়ের বাবা বেঁচে থাকতে ওই চৌধুরী পরিবারের সাথে আমাদের যে এই মির্জা পরিবার খুব ভালো একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা বজায় রাখা উচিত
ভাবি, চৌধুরীরা যদি মির্জা পরিবারের সাথে ঝামেলা করতে চায় তাহলে তাদের আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমরা ওদের থেকে কোনো অংশে কম না, আমাদের সাথে পাঙ্গা নিতে আসলে আমরা সহজে ছাড়বো না। ঠিক বলেছিস বোন, তুই আমার যোগ্য বোনের মতো কথা বলেছিস। ভাইজান, আমাদের মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমাদের আগলে রেখেছো, মা বাবার অভাব বুঝতে দাওনি। মা হলেও তুমি, বাবা হলেও তুমি, ভাই হলেও তুমি। তোমার সাথে যদি কেউ বেয়াদবি করে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আরে আপু, তুই কখন আসলি? অনেকক্ষণ, তোকে এসে পেলাম না, তুই কোথায় গিয়েছিলি? আমি আর কই যাব বল, এই তো একটু কাজ ছিল, সেই জায়গায় ছিলাম। আচ্ছা, তোরে যে কারণে ফোন দিয়ে বাড়িতে আসতে বলা, সেই কারণ জানিস? হ্যাঁ, ভাইজান আমাকে সব বলেছে। আমরা বেঁচে থাকতে আমাদের জমির এক টুকরা কেউ নিতে পারবে না। আমি কাল সকালে জমিতে যাব, সরজমিনে দেখে আসব। ঠিক আছে, তুই একা যাবি না, আমিও তোর লগে যাব। ওই জমি উদ্ধার কইরাই ছাড়ব, দরকার পড়লে খুনাখুনি হয়ে যাইব, তবু আমগো জমি আমরা দখল কইরাই ছাড়ব ইনশাআল্লাহ। তাহলে তোদের সাথে আমিও যাব। না ভাইজান, তোমাকে যেতে হবে না। আমরা যতদিন বেঁচে আছি তোমার কিছুই করতে হবে না। ওই মিলন চৌধুরীকে বুঝিয়ে দিব এই অ্যাডভোকেট তানি মির্জা কি। লিমা, লিমা, এ লিমা, আরে মা তুই এখানে? আর আমি তোরা সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এই এই তুই কাঁদতেছিস কেন মা? ও বুঝছি, তোর মা বাবার কথা মনে পড়ছে? না মামা, তাহলে কি হয়েছে? মিলন কি তোর কিছু কইছে? না, ভাইজানও আমারে কিছু কয় নাই। তাহলে কেন কাঁদতেছিস মা? তুই আমারে কো, আমি তোর মামা। মামা, আমার না মইরা যাইতে ইচ্ছা করতেছে। আমার বাইসে থাকতে আর ভালো লাগে না, নিজেরে খুব একা একা লাগতেছে। মা, মা গো, আমি আমার মনের কষ্টটা কাউরে কইতে পারতাছি না। মারে তোর কি হয়েছে আমারে কো, আমি তোর মামা। কিছু না মামা, তুমি কখন আইছো? মামি কেমন আছে? মামির নিয়ে আসতে পারতা। আরে বাবা রে, এতগুলা কথা কি একসাথে বলা যায়? ঠিক আছে, একটা একটা করে বলো, কখন আসছো? এই মাত্র আসলাম। আর তোর মামি অনেক ভালো আছে, বাড়িতে অনেক কাজ, এই জন্য তারা নিয়ে আসিনি। আসতে চাইছিলাম একটু দিনের বেলায়, কিন্তু বাজারে কাজ থাকার কারণে একটু রাত হয়ে গেছে। লিমা, লিমা, আরে মামা, তুমি কোন সময় আসলা? এই তো মামা, হলো তো কিছুক্ষণ। তুমি তো এখন আর আসো না, ভুলে টুলে গেছো নাকি? না রে বাবা, ভুলি নাই। বাড়িতে আসলে অনেক কাজ থাকে, ইচ্ছা থাকলেও আসতে পারি না। আচ্ছা বাদ দে, তোরা কেমন আছিস? আছি, ভালোই আছি মামা। আমি আসলাম তোদের একটু দেখতে, এখন আবার চলে যাব। মামা, সবে তো আসলাম, কিছুদিন বেড়াবা, তারপর যাবা, বুঝছো? আচ্ছা দেখা যাক। আচ্ছা শোন, এই মির্জা বাড়ির সাথে তোদের কোনো যোগাযোগ হয়? মামা, অগকথা আমারে কবা না। ওরা আমার বাপের সম্পত্তি, আমার বাপেরে ভুল বুঝায় লেখে নিছে। না রে বাবা, আমি তো জানি মির্জা বাড়ির লোকেরা অত খারাপ। ওরা তোদের ফ্যামিলিকে খুব ভালোবাসতো, এমনকি তোদের যে কোনো বিপদ আপদে ওরা তোদের পাশে দাঁড়াইতো। সেটা তো দাঁড়াইতো স্বার্থী। না ভাগিনা, তোমার ধারণা একেবারে ভুল। একবার কি হয়েছে জানো? তোমার আম্মা খুব অসুস্থ, দুলাভাইও খুব অসুস্থ। ডাক্তার কইছে যে আপারা যদি চিকিৎসা করতো তারা ঢাকা নিতে হবে, বড় ডাক্তাররা দেখাইতো। অনেক টাকার ব্যাপার। দুলাভাইতে নাই কোনো টাকা, এর কাছে যায় ওর কাছে যায়, টাকা পাচ্ছে না। আমাদের বাড়িতে গেছে, আব্বার কাছে টাকা নেই। এই খবরটা কেমনে জানি মির্জা আদম সাহেব পাই গেছে। পাইয়া দুলাভাইয়ের কাছে আইছে, আইয়া ওনারা টাকা দিছে। টাকা দিয়ে বলছে কি যে চাচিটা ঢাকা নিয়ে ভালো ডাক্তার দেখা চিকিৎসা দিল। আপা যখন সুস্থ হইলো, দুলাভাই এই ঋণটা শোধ করবার লাগে মির্জা আজমরে কিছু জায়গা লিখে দিছে। কিন্তু না, আজম সাহেব কিন্তু ওই জমিটা নিতে চায়নি, এক পর্যায়ে জোর করে তারা দিছে। আর এখন তুমি কও কি যে তোমাদের জায়গা নাকি দখল করে? মামা, তুমি হয়তো তাদের কাছে গপ্প শুনছো, কিন্তু বাস্তবটা ঠিক না। আচ্ছা বাদ দাও তো, যাও তুমি খাইয়া রেস্ট নাও, আমি একটু কাজ সেরে আসতেছি। এই এত রাত আবার কিসের কাজ? মামা, এই মিলন চৌধুরী দিন রাত 24 ঘন্টা কাজ করে। আর হ্যাঁ, এই মির্জা বাড়ির প্রশংসা আমার সামনে করবা না, এটা আমি পছন্দ করি না। একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই এলাকায় একমাত্র বংশ যার বিকল্প কিছু নাই, সেটা হলো চৌধুরী বংশ। চৌধুরী বংশের উপরে কেউ থাকবে না, এটা মাথায় রাখবেন। আর আমার দিকে কেউ আঙ্গুল তুললে তার আমি ছাড়ে কথা বলবো না। আল্লাহ, এই সমস্যার সমাধান করবে হবে।
কেমনে হবে? আপু আয়। দেখ আপু, দেখ 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 কাজ করতেছে, দেখ। এই, এখানে কাজ বন্ধ করুন। এই জমিতে কাজ করা যাবে না। এই জমিতে কাজ করলে আমরা করব, মির্জা বাড়ির লোকেরা করবে, কারণ এই জমি মির্জা বাড়ির। এই জমিতে কেউ ঢুকলেই তার নামে মামলা হয়ে যাবে। এই কি কইছে, কথাকে কানের মধ্যে যায় না নাকি? হ্যাঁ, কাজ বন্ধ কর। এই যা কোনো কাজ করা যাবে না। কাজ বন্ধ করবে, ওরা কাজ বন্ধ করবে না। আই তোরা কাজ কর। তোরা যদি কাজ বন্ধ করস তাহলে আমি তোকে নামে মামলা দেবো। কাজ কর। আপনি কে? সেদে সেদে বিপদে পড়তে আসছেন? তার আগে কোন আপনি কেডা? হ্যাঁ, আপনার এত বড় সাহস কে দিল আমার জমিতে আইসা আপনি কাজ বন্ধ করতেছেন? আমি অ্যাডভোকেট তানি মির্জা, আজম মির্জার ছোট বোন, সাগর মির্জার বড় বোন। বাহ বাহ, ভাল লাগছে, খুব ভাল লাগছে। আপনি বললে কাজ এখনই বন্ধ করে দেব। এই বন্ধ কর, বন্ধ কর, কাজ বন্ধ কর। বাজে কথা রাখেন। এই জমি থেকে কামলা উঠায় নিয়ে চলে যান। আপনি বললে তো আমি এখনই উঠাই নেব। আপু ওর কথায় কান দিস না, তোকে দেখে নতুন করে ফোন দিয়ে আসতেছে। রাখ তার ফোন দি, আমি তার ফোন দি বুঝি না। এই জমি আমাদের, আমরাই দখল করব, এটাই জানি। এই কাজ এখনই বন্ধ করবেন, নাহলে কিন্তু আপনার নামে মামলা হয়ে যাবে বলে দিলাম। চল চল। এই তোরা কাজ বন্ধ কর। রতন, আমি মাতাল হয়ে গেছি ওর রূপে। কি দারুণ, কি দারুণ, অসাধারণ। রতন, আরে আমার চাই, আরে আমার লাগবো। এই কাজ বন্ধ করো, আসো রতন। দারুণ লাগছে, দারুণ। আজম ভাই বাড়িতে আছেন নাকি? আজম ভাই। কে মিলন, তুমি আমার বাড়িতে কি মনে করে? দেখেন আজম ভাই, আমি আবার সরাসরি কইতে পছন্দ করি। আমি ভনিতা করে ঘুরায় পেঁচায় কথা বলতে পছন্দ করি না। অবশ্য আমার বাবা বাইসে থাকলে সেই বলতে কথাটা। এখন যেহেতু বাবা বাইসে নাই, আমার কথা আমারই কইতে হইতেছে। তাহলে আপনার ছোট বোন তানি, ওরা আমার খুব ভালো লাগছে, ওরা আমি বিয়ে করতে চাই। এই তুই কি বললি? তানি তুমি চুপ করো। মিলন, তুমি আমার বাড়িতে এসো, সেই জন্য তোমাকে আমি কিছু বললাম না। তুমি এখন বাড়ি থেকে চলে যাও। অবশ্যই যাব, কিন্তু আমার প্রস্তাবের উত্তর তো আমি পাইলাম না। তেলে জলে যেমন মিলে না, আমার বোন তানির সাথে তোমার মিলবে না। আমার বোন উচ্চ শিক্ষিত, সে শহরে থেকে লেখাপড়া করেছে, আর তুমি একটা অশিক্ষিত। আমার বোনের সাথে কি তোমার যায়? ফার্দার যদি এই ধরনের প্রস্তাব নিয়ে আসো, আমি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। না আজম ভাই, আমি মিলন চৌধুরী। আমি যা চাই তাই পাই। আমি আপনার বোন রে জোর করে হইলেও বিয়া করব, এটা আমার ওয়াদা। এই কি কইলি তুই? কি কইলি? তুই আমার বোনকে জোর করে বিয়ে করবি, তা আমি বেঁচে থাকতে? এইটা কোনোদিন সম্ভব না। তুই যদি জোর করে আমার বোনরে বিয়া করস, সেদিন রক্তের বন্যা বয়ে যায়। তানি, সবাই সবার মতামত দিল, তুমি তো কিছু বললা না। তুমি কিছু বলো, তোমার কথা শুনলে পরানটা ঠান্ডা হয়ে যাবে। পূজার সোজা হয়ে শোয়ার শখ হইতে পারে, কিন্তু পূজা কি সোজা হয়ে শুইতে পারে? কথাটা মনে রাখলাম, সময় হইলে জবাব দিয়া দেব। ভদ্রভাবে এখান থেকে না গেলে আর অপমানিত হবেন। আর হ্যাঁ, আমাদের জমিতে যেন আর না দেখি, তাহলে 14 শিকের ভাত খাওয়াবো। আমি মাইন্ড করি নাই, কিন্তু সব মনে রাখলাম। চল। ভাইজান, মিলনের কথাগুলা কিন্তু শুনতে ভাল লাগলো না। মিলন কোনো ভালো মানুষ না,
সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অ্যাডভোকেট তানি, ওরে শায়েস্তা করার জন্য আমি একাই যথেষ্ট। আমার মনে হয় তানি, মিলন ভাইকে তোমরা এতটা অপমান না করলেও পারতে। ভুলে গেলে কিন্তু চলবে না। মিলন ভাইদের পরিবারের সাথে আমাদের পরিবারের খুব ভালো একটা সম্পর্ক ছিল। ছিল, এখন তো আর নাই। ভাবি, আপু কিন্তু খারাপ কথা কয় নাই। আমরা যখন ওই জমিতে গেছিলাম, আপু থ্রেট দিয়ে আইছিল, তখন থেকে নতুন ফোন দিয়ে আসতেছে। কোনো ফোন দিতে কাজ হবে না। মামা, সাগর আগে আমার ছাড়া কিচ্ছু বুঝতো না, কিন্তু এখন আমারে দেখে এড়ায় চলে। আমি সাগরের ছাড়া বাঁচবো না মামা। তার মানে আমার আম্মা জানের মন খারাপের এই কারণ? যা, তুই আমারে কইয়া ভালো করছস। আজকে যদি তোর বাপ মা পাশে থাকতো, তাহলে তোর বিয়ের লাগে তারাই চিন্তা করতো। যেহেতু তারা নাই, মামা তো আছে, এখন তো আমারই ভাবতে হয়, তাই না? মামা, ভাইজান যদি জানে সাগররে আমি ভালোবাসি, সাগরের সাথে আমার সম্পর্ক, তাহলে তো আমার মাইরেই ফেলাইবো। তোর ভাইজানরে নিয়ে তুই কোনো চিন্তা করিস না, ওর বিষয়টা আমি দেখি। ভাইজান তো মির্জা বংশের পরিবারদের দেখতে পারে না, ওদের জমি জমা তো দখল করে বসে আছে ভাইজান। সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হয়, ঠিক আছে? আমি আজ যাব সাগরের বাড়ি। আমি সাগরের ভাইয়ের সাথে কথা বলে তোর আর সাগরের বিয়ের ব্যবস্থা করবো। আমার বিশ্বাস সাগরের ভাই আমার কথা আর অমান্য হবে না। মামা, আমি জানি না তুমি কি করবা, আমার খুব ভয় লাগতেছে, কিন্তু আমি সাগরের চাই। আরে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি আম্মা আছি তো, আমি সব কিছু ঠিক করে দেবো। তুমি যা ভালো মনে করো করো মামা, যে কোনো মূল্যে আমি সাগরে চাই। শোন, তুই ধরে নে সাগর তুই পেয়ে গেছিস, ঠিক আছে? মামার উপরে ভরসা রাখ, আমি দেখি কি করা যায়। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ, তুমি দেখো। বসের কি মন বেশি খারাপ? আচ্ছা রতন, তোরে আমার সাথে নিয়ে চললে আমার লাভটা কি কত? কেন বস, কি করলাম আবার আমি? না, আমি কোথাও গেলি অপমানিত হলি তুই কিছু বলিস না। এই যেমন মির্জা বাড়িতে গেলাম, ওরা 14 গোষ্ঠী মিলে ওরা অপমান করলো, অথচ তুই কিচ্ছু করলি না। কেন? ভয়। আমি তো ওই মির্জা বাড়ির সবাই ভয় পাই। ওই যে ছোট মির্জা, সাগর মির্জা, সে কথায় কথায় সিট করে ওঠে। তার উপর আবার শহর থেকে তানি ম্যাডাম আসছে। সে শহরে ওকালতি লেখাপড়া করছে, যে কোনো সময় আমার 14 শিখের ভিতরে ঢুকাই দিবে। সে তো ভয়ঙ্কর রাগী। মেঘ রাগ আমার খুব ভালো লাগে, বিশেষ করে তানি রাখলে আমার খুব ভালো লাগে। মনে হয় কি জানিস, সিনেমার নায়িকা। বস, নায়িকারা কিন্তু সিনেমার শেষে ভিলেন রে একদম মাইরা থুয়া তারপর চলে যায়। এই ভিলেনরা তোরে খেলায়, কিন্তু আমি কি ভিলেন নাকি? আমি তো নায়ক, আমার তারিন নায়ক। কি ভালো লাগে ওরে নিয়ে ভাবতে, ও নায়িকা আমি নায়ক। বস, হ্যাঁ, যতই ভাবা ভাবি করেন, ওই যে আপনার হাত টানি আসতেছে, আপনার শরীরের পাট গুলা খুইলা পাট 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 করে রোদে শুকা দিব, এর মধ্যে আমি নাই, আমি পালাই। হাই তানি। আচ্ছা, আপনার কি লজ্জা শরম নাই নাকি? লজ্জা তো নারীর ভূষণ, পুরুষের আবার লজ্জা কিসের? তাই নাকি? আপনি পুরুষ? আমাদের বাড়িতে সবাই মিলে আপনাকে এত অপমান করলাম, তারপর আপনার লজ্জা হয়নি? ভালোবাসার মানুষ একটু রাগ হইতেই পারে, তাই বলে কি তার উপর রাগ করা সাজে? আপনার ভালোবাসার মানুষ কে? কেন আপনি মানে তুমি? স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবার স্বপ্ন দেখা ভালো না। আরে স্বপ্ন তো স্বপ্নই, দিনের বেলায় দেখলেও স্বপ্ন, রাতের বেলায় দেখলেও স্বপ্ন। আমি তোমারে বিয়ে করব, এটা বাস্তব। আপনি আমাদের জমি দখল করেছেন, আবার আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন। আমি জমি দখল করছিলাম, বিয়া দিছি, তুমি আমারে বিয়া করলে সব তোমার। আমার ভয় পেয়ে দখল ছেড়ে দিলেন? আরে না না, ভয় কেন? এটা ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তোমার যেহেতু ভালোবাসি, বিয়ে করব, তাই আর কি জমি ছেড়ে দিলাম। সেই মিথ্যে আশায় জেগে জেগে ঘুমান। বস, তানি ম্যাডাম কি বলে গেল? স্বামী স্ত্রীর মধ্যে কথা হইলে শুনতে নাই। স্বামী স্ত্রী কখন হইলেন? হয়নি, তবে যে কোনো সময় হয়ে যাব, বুঝতে পারছো? স্বামী স্ত্রী কিছুই বুঝলাম না।
সাহসের বড়ির পাশাপাশি কি বুদ্ধির বড়ি খাইতে হবে? বস, মামা, আপনি আমার চিনতে পারছেন? আপনি যেন কে? আপনি চিনা চিনা লাগতেছে। মামা, আমি মনির, আমি চৌধুরী বাড়ির মিলনের মামা। ও, তাহলে আপনি কেন আসছেন এখানে? মামা, আমি একটা বিয়ে শাদীর ব্যাপারে আলাপ করতে আসছি। ও, তাহলে মিলন আপনাকেও পাঠাইছে? না না, মিলন পাঠায়নি মামা, আমি নিজ থেকে আসছি। আপনি যদি রাজি থাকেন তাহলে মির্জা পরিবারের সাথে চৌধুরী পরিবারের একটা আত্মীয়তা হতে পারে। মানে ধরে নেন যে দুই পরিবারের পুরনো সম্পর্কটা একটু মজবুত হোক। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক করতে চাই না, তা তো আমি মিলনকে আগেই বলে দিয়েছি। মিলন আপনাকে বলেনি? ও বলবে কি করে? ওর কি বলার মুখ আছে? যে অপমান করেছি তাকে আপনি কি মোটেও আক্কেল নেই? মিলনের মতো অশিক্ষিত ছেলের কাছে আমার অ্যাডভোকেট বোনকে কিভাবে বিয়ে দিব? মামা, ঠিক বুঝলাম না, মানে আপনার বোনকে বিয়ে দিতে কে বলেছে? কে আবার? আপনার আদরের ভাগনা মিলন, সে নিজে সে প্রস্তাব দিছে আমার বোনকে বিয়ে করতে চাই। এই বেরোন তো। না না, আমি আসলে মিলনের বিয়ের প্রস্তাব নিয়ে আসি। তাহলে কার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন? মামা, আমি আসছি মূলত আপনার ছোট ভাই সাগর আর আমার ভাগ্নি লিমার প্রস্তাব নিয়ে। আমি জানি যে সাগর আর লিমা একে অন্যকে ভালোবাসে। আপনি এখন আসতে পারেন। আমি চৌধুরী পরিবারের সাথে সাগরের বিয়ে দিব না, কারণ আমরা চৌধুরী পরিবারকে এখন অপছন্দ করি। আমি মরে গেলেও চৌধুরী পরিবারে আমার ভাইকে বিয়ে করাবো না। আপনি বেরোন তো। আসসালামু আলাইকুম। ভাইজান, ভাইজান, মিলন ভাই, 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 লিমান নাই। লিমা বিষ খাইছে, লিমা বিষ খাইছে। বিষ খাইছে কেন? সে নাকি ওই সাগর মির্জারে ভালোবাসতো। আমাকে মনির বাবারে দিয়া তার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছিল। মির্জা আজম নাকি তার বিয়ার প্রত্যাখ্যান করছে, সেই দুঃখে সে বিষ খাইছে। ভাই, তাড়াতাড়ি বাড়ি চলেন। চল তাড়াতাড়ি চল। লিমা! ভাইজান, ভাবি, সাগর, সাগর, সর্বনাশ হয়ে গেছে। চৌধুরী বাড়ির মেয়ে লিমা বিষ খেয়েছে। ভাইজান, লিমা বিষ খাওয়ার আগে কাগজে লিখে দিয়ে গেছে সাগরের ভালোবাসায় প্রত্যাখ্যিত হয়ে বিষ খেয়েছে। সাগর লিমাকে ভালোবাসতো। তার মামা নাকি আপনার কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, আপনি নাকি প্রত্যাখ্যান করেছেন, তাই সে বিষ খেয়েছে। এখন এই মেয়ে মারা গেলে আমরা সবাই ফেঁসে যাব। কি রে সাগর, তুই কি লিমাকে ভালোবাসিস? জি জি ভাইজান, আমি ওরে ভালোবাসি। তাহলে তুই এই কথার আগে বললি না কেন আমাকে? ভয় বলি নাই ভাইজান। চৌধুরী পরিবারের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। ওদের এই বিপদে চুপ করে থেকো না, চলো আমরা সবাই যাই, দেখি কি হচ্ছে। চলো চলো ভাইজান, চলো চলো চল 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 চল। এখন কি অবস্থা? ডাক্তারে কইছে সব বিষ বাইর করা হয়ে গেছে, এখন আর ভয়ের কিছু নেই। যাক, তাহলে চিন্তামুক্ত হওয়া গেল। না, চিন্তামুক্ত হওয়া যায়নি। কেন? কারণ লিমা অলরেডি বলে দিছে যদি সাগরকে সে না পায় তাহলে আবার বিষ খাবে। আজম ভাই, আপনার লগে আমি খুব খারাপ ব্যবহার করছি, তাই আপনার কাছে আমি মাপ চাইতেছি। আমারে আপনারা মাফ করে দেন। আপনাকে যত সম্পত্তি আছে আমি সব দখলমুক্ত করে দিলাম। আমার সম্পত্তি লাগবে না, শুধু একটা দাবি, আপনার ভাইরে সাগরে কন যেন আমার বোনডারে বিয়ে করে। আপনার ভাইয়ের বউ করে যদি আমার বোনডারে লয়ে যান, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার বোনডারে বাঁচান। সাগর, তুমি কি বলো? আমি আর কি কমু, আমার কিছু কমনের নাই। আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই করেন। আলহামদুলিল্লাহ। চলো আমরা সবাই বেরিয়ে যাই। সাগর, তুমি কই যাও? বসো এখানে। ভাবি, বসো না, লজ্জা কি আছে? বসো। ঠিক আছে বল। তুমি আমার এতটা ভালোবাসো? জানি না। জানো না যেহেতু এই জায়গায় বৈশা থাকে তো লাভ নাই, আমি যাই। তাইলে কিন্তু আমি আবার বিষ খাবো। থাক, আর বিষ খাইতে হইব না। বিয়া কইরা এক লাখে সংসার করি। ঠিক আছে। আপনি কি খবর মিলন সাহেব, মন খারাপ কেন?
না ভাবতাছি বিষ খামো। কেন? কি করব, ভালোবাসার মানুষও যখন পাইলাম না, বিষ খাওয়া ছাড়া কোনো উপায় আছে? ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বিষ খাওয়া ছেলে মানুষই। তাহলে কিভাবে ভালোবাসার মানুষের পাওয়া যায়? ভালোবাসা তো আর এমনি এমনি পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। সে কিভাবে আদায় করতে হয়? আমি অ্যাডভোকেট, ফিস ছাড়া পরামর্শ দিই না। na 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 na